আজ মহান মে দিবস, বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। 1886 সালের এই দিনে আমেরিকার শিকাগো শহরে 8 ঘন্টা কাজের দাবিতে শ্রমিকরা জীবন উৎসর্গ করেন। বিশ্বজুড়ে শ্রমিকদের ঐতিহাসিক সংগ্রাম ও অর্জনের কথা মনে করিয়ে দিতেই দিনটি পালিত হয়ে থাকে। সেই থেকে আজ অবধি অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত, অধিকার বঞ্চিত শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে অব্যাহত রয়েছে নিরন্তর সংগ্রাম। আজকের আধুনিক সভ্যতার ভিত্তি হলো শ্রমজীবী মেহনতি মানুষের নিরলস পরিশ্রম। হাজার বছর ধরে শ্রমজীবী মানুষের রক্তঘামে যে মানব সভ্যতার উৎকর্ষ সাধিত হয়েছে, তা থেকে সেই শ্রমজীবী জনগোষ্ঠী থেকেছে বারবার উপেক্ষিত। তাই মে দিবস এলেই শ্রমজীবীরা তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে কণ্ঠে প্রতিবাদের ধ্বনি তুলে আজও নামেন রাজপথে। সভা সমাবেশেও উচ্চারিত হয় বৈষম্য দূর করে অধিকার প্রতিষ্ঠার কথা। 4 দিন 5 দিনও আমাদের কাটে যায়, আমরা বাড়ি যেতে পারি না। আমরা এইভাবে চালাই, তারপর আমরা বাড়ি যাই, তারপর আমরা পকেটে টাকা পয়সা থাকে না। শ্রমিকদের একটা টাইম নির্ধারিত, যেমন ধরেন 8 ঘন্টা, আমরা তো সেই রকম নির্ধারিত টাইমে করি না। আমাদের তো মনে করেন যে সকাল ভোর ফরজের আজান দিয়াতে শুরু করে এই গাড়ি ঘোড়া চালাই যাই, বুঝছেন, কিন্তু আমাদের সেই অনুযায়ী আমরা কোনো পারিশ্রমিক পাই না। আর রাত কয়টার দিকে যে বাসায় ফিরতে হবে তার কোনো নির্ধারিত টাইম নাই। আমাদের সাপ্তাহিক কোনো ছুটি নাই, মাসিক ছুটি নাই, বাৎসরিক কোনো বোনাস নাই, ছুটি নাই, আমরা কোনো কিছুই পাই না। আমরা শুধু নামমাত্র আমরা খুরাকি পাই, যে খুরাকি আমাদের জন্য খুবই অপতুল, আমাদের পরিপূর্ণ, আমাদের যে ন্যায্য বেতন খুরাকি আমরা সেটা আজও পাই না। একদিকে ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে সহস্র জনতার কণ্ঠস্বরে আকাশ বাতাস প্রকম্পিত, রাজপথে চলছে মিছিল। অন্যদিকে বিশেষ এই দিনটিতেও তীব্র তাপপ্রবাহ মাথায় নিয়ে কাজ করে যেতে হচ্ছে শিশুসহ অবহেলিত শ্রমিকদের। সরকারের প্রতি শ্রমিকদের ন্যায্য পাওনা, নির্দিষ্ট শ্রমঘণ্টা সহ শ্রম আইন বাস্তবায়নের দাবি তাদের। সরকারের কাছে এবং মালিকদের কাছে আহ্বান জানাবো, অবিলম্বে প্রত্যেক শ্রমিককে এই মে দিবসে, অন্ততপক্ষে এই মে দিবসে সবেতনে খাওয়া পেনা সহ যশোরের প্রত্যেক শ্রমিককে ছুটি প্রদান করবেন, আর অবিলম্বে ওই গেজেট বাস্তবায়ন করবেন, নতুবা বৃহত্তম আন্দোলন, যে আন্দোলনের ডাক আসছে সারা বাংলাদেশে, অচল করে দিয়ে আমাদের দাবি আমরা প্রতিষ্ঠিত করে ঘরে ফিরব। একজন শ্রমিকের মূল মজুরি আমাদের চাওয়া যে 30,000 টাকা হোক, তা সেখানে সরকার মূল মজুরি নির্ধারণ করেছে একজন শ্রমিকের 9,000 টাকা। আসলে 9,000 টাকা কি একজন শ্রমিক তার পরিবার নিয়ে আদৌ চলা সম্ভব কিনা? তাহলে তার সন্তানের পড়াশুনো, বাপমার ভরণ পোষণ, চিকিৎসা, এগুলো শ্রমিকরা কোথাতে পাবে? শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ের আন্দোলন পৃথিবীর দেশে দেশে অধিকার বঞ্চিত মেহনতি মানুষের মধ্যে নবজাগরণের সৃষ্টি করেছে। সরকার যদি এই শিল্পটার পরে সুদৃষ্টি না দেয়, আস্তে আস্তে আমার মনে হয় এই পরিবহন শিল্পটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। বেতনের নির্ধারণ, আসলে বেতন সুনির্দিষ্ট আকারে সরকারিভাবে এরম কোনো বৈধতা বা এরম কোনো সুনির্দিষ্ট ইয়ের ভিতরে কিন্তু নেই আমার জানা। কারণ আগামী দিনে সরকার যদি এই সেক্টরের পরে যদি সুদৃষ্টি দেয়, হতে পারে আমরাও চাতক পাখির মতো তাকাই থাকি। মানবিক বিশ্বের আদর্শ প্রতিষ্ঠা ও শ্রমিকদের দাবি আদায়ে মুখ্য ভূমিকা পালন করেছে শ্রমজীবী মানুষের আত্মনিবেদন। সাকিন হোসেন, সুবর্ণভূমি, যশোর।